কলেজের মুখ হুমায়ুন চত্বরের পাশে এখানে একটি চেকপোস্ট আছে। ট্রাফিক পুলিশ বক্সের সামনেই এখানে গাড়ি চেক করা হচ্ছে যে কোন গাড়িগুলো প্রবেশ করবে এবং কোন গাড়িগুলো প্রবেশ করবে না, কোন মানুষ ভিতরে প্রবেশ করবে, কোন মানুষ ভিতরে প্রবেশ করবে না। জরুরি প্রয়োজন ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। এই চেকপোস্টে এভাবেই তারা হয়তো চেকিং করছেন। আপনারা দেখছেন আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে প্রতিদিনের অবস্থা এবং পরিস্থিতি আমরা তুলে ধরছি সিলেটের বিভিন্ন জায়গা থেকে। কিছুক্ষণ আগে যে লাইভটি আপনাদেরকে দিয়েছি আপনারা অবশ্যই দেখেছেন, সেখানে মদিনা মার্কেটের এলাকায় চেকপোস্ট রয়েছে এবং পুলিশের সদস্যরা রয়েছেন, তারা সেখানে গাড়ি আটকাচ্ছেন এবং জিজ্ঞেস করছেন কেন কী কাজে যাবেন, কী কারণে বের হয়েছেন, সেইগুলো তারা জিজ্ঞেস করে বোঝার চেষ্টা করছেন। জরুরি প্রয়োজন ছাড়া বের হওয়া যাবে না এবং খাদ্যদ্রব্যের গাড়ি ছাড়া, কাঁচামালের গাড়ি ছাড়া প্রবেশ করতে পারবে না, যাতায়াত করতে পারবে না। তো আমরা দেখছি এখানে দীর্ঘক্ষণ থেকে আমরা দাঁড়িয়ে আছি। প্রত্যেকটি গাড়ি চেক করা হচ্ছে এবং বলা হচ্ছে কেন আসা হয়েছে, কারণ জানতে চাওয়া হচ্ছে, কারণ দর্শানোর প্রয়োজন এবং মোমেন্ট পাস আছে কিনা সেই বিষয়ে কিন্তু তারা চেকিং করছেন। অনেকেই লাইভে আসেন আর কি খালি আপনারা কমেন্ট করেন এবং সাথে থাকুন। এমার্জেন্সি রুগী অথবা এমার্জেন্সি যারা আছেন তাদেরকে কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে। তো এর পক্ষে আমরা দেখলাম মোটর বাইকেও 3 জন করে ড্রাইভ করে যাচ্ছেন। সবাইকে চেক করা হচ্ছে, প্রত্যেকটি গাড়িকে চেক করা হচ্ছে। সিলেটের দক্ষিণ সুরমায় আছি আমরা। দক্ষিণ সুরমা হুমায়ুন চত্বরের পাশেই যে চেকপোস্ট ট্রাফিক পুলিশ বক্স রয়েছে সেখানেই আমরা আছি। আটেন আমাদের টাইম কেন্দ্র আপনি খেলাধুলা করে মানুষের জীবনে কী করতে পারবেন, যেটা মিলে আছে মানুষের অনেকেই মাস্ক পরছেন না, এটাও প্রবলেম। মাস্ক ছাড়া কাউকে যেতে দেওয়া হচ্ছে না এবং মোটর বাইক যারা আছেন, যারা ড্রাইভ করছেন, তাদেরকেও কিন্তু কঠিন হুঁশিয়ারি দেওয়া হচ্ছে যে লকডাউনে কেন বের হয়েছেন তারা। তো সেই বিষয়ে আমরা আপনাদের কাছে যে ভিডিওগুলো দিচ্ছি সেটা দেখে আপনারা বুঝতে পারছেন যে আসলে কতটুকু ঠিক হবে আপনার বার হওয়াটা।
মানে বের হলে আপনাকে কোনো জায়গায় কোনো প্রবলেম পড়তে হবে কি না, এবং সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন তারা হয়তো ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন কী কী কাজে, কোন কোন কাজে আপনারা বের হতে পারবেন এবং কী কী কারণে আপনারা ঘর থেকে বার হবেন, সেটা কিন্তু এই কারণটা কিন্তু দর্শাতে হবে এখানে যারা চেকপোস্টে আছেন পুলিশের দায়িত্বে তাদেরকে। তো না হলে কিন্তু আপনাদেরকে অনেক সময় মামলাও নিতে হচ্ছে, অনেক সময় বের হওয়ার কারণ দর্শাতে না পারলে ঘুরে যেতে হচ্ছে। তো অনেক বিষয় কিন্তু তাদের সাথে কথা বলতে হচ্ছে। তো আপনি যখন বের হবেন আপনার কি প্রয়োজন, কী কারণে বের হচ্ছেন, সেই বিষয়টা যদি জরুরি হয় জরুরিটা আপনাকে বোঝাতে হবে, জানাতে হবে, তখন কিন্তু আপনি বের হতে পারবেন। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় সময় উপযোগী ভিডিও দিয়ে যাচ্ছি। সেই ধারাবাহিকতায় আজকের এই ভিডিও আপনাদের কাছে কেমন লাগে সেটা আপনারা কমেন্ট করে লিখবেন। এবং এখানে দেখছেন আমাদের আহমদ আলী ভাই দাঁড়িয়ে আছেন, পেট দেখেই আপনারা বুঝতে পারছেন তিনি অনেকক্ষণ ধরে আমার সাথে দাঁড়িয়ে আছেন, অনেক কষ্টে আছেন তিনি। হয়তো পবিত্র রমজান মাসে কিছুটা হলেও কমে যেতে পারে না খেতে খেতে, পূজা রাখতে রাখতে। যাই হোক বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সব ধরনের সময় উপযোগী ভিডিও আপনাদের আজকে দেখতে হবে। সিলেটের অবস্থা এবং পরিস্থিতি, আপনাকে ঘর থেকে বের হলে কীভাবে বের হতে হবে সেগুলো বুঝে শুনে বের হতে হবে। এবং এখানে যারা কোনো কারণবশত পারছেন না, মোটর বাইকের কাগজ দেখছেন এবং মোটর বাইকের কাগজ দেখে মামলাও দিচ্ছেন, এখানে মামলা নিতে হবে। মামলা কেন বের হলেন সেই মামলা নিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে 5 জন, গাড়িতে 5 জন আছে যাত্রী। এখানে দেখেন যাই হোক দর্শক, আমাদের এই ভিডিওটি আপনারা অবশ্যই শেয়ার করবেন, সাথে থাকবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখা আমাদের জানিয়ে দিতে দিচ্ছি। আমি আমিষের সাগর এবং আমাদের প্রতিনিধি আপনাদের সেরকম দেখা যায় কিন্তু আমরা সবসময় সময় উপযোগী ভিডিও দিয়ে আসছি। সেই ধারাবাহিকতায় হেলথ টিপস অ্যান্ড কুকিং। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি সাথে থাকার জন্য। আমরা গতকালকে দেখলাম আপনার চমৎকার একটি ভিডিও, আম চিত্র ও কাঁচা আম দিয়ে কীভাবে আপনারা কী করছেন এই বিষয়ের উপরে। ধন্যবাদ আপনাকে।